আসসালামাইকুম মহাশয়, স্বাগতম। আপনার সাথে শেয়ার করলাম খুব মোটা সুস্বাদু এমন একেবারে ভিন্ন কমিক একটি রেসিপি। আমরা অনেকে টমেটো খেয়ে খোসা ফেলে দিই, কিন্তু জানেন কি এই টমেটোর খোসা দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু ভাজি। তাহলে শুরু করি। দেখুন, টমেটো খোসা ছিঁড়ে নিলাম, ছিঁড়ার পরে লম্বা লম্বা করে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, কাটা হয়ে এলো। এরকম করে আপনারা কেটে নেবেন অনেক সুন্দরভাবে। দেখুন কি সুন্দর হয়েছে কাটাটা। এবার পেঁয়াজটা কেটে নিলাম, তারপরে মরিচটা কেটে নিলাম। কীভাবে খুব সহজে একটি রেসিপি তৈরি করা যাক। পেঁয়াজটা ধুয়ে নিলাম। প্রথমে টমেটোর সবুজ অংশটা পাতলা করে কেটে নিচ্ছি, নিয়ে ফেলেছি। এরপর সাদা অংশটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে পাতলা করে টুকরা করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা অল্প পরিমাণে কালো জিরা দিতে পারেন, আমরা দিলাম না। দেখুন, অনেক সুস্বাদু মজাদার রেসিপি তৈরি করছি বন্ধুরা। সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। চায়ে সামান্য সামান্য লবণ দিলাম, আপনারা স্বাদ মতন দিতে পারেন। এই স্বাদে আরও বেড়ে যাবে। এবার দিলাম মরিচ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া দিলাম, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব মশলা একসাথে দিয়ে দেবেন। আমি দিয়েছি জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিউ। আগে খোসা ভাজিতে দিয়ে দিতাম, তবে আমি পরে সব মশলা দিয়ে পানি দিলাম। পানিতে সিদ্ধ হবে। আপনারা ধনে পাতা দিতে পারেন, আমার হাতে তখন ধনে পাতা ছিল না, তাই দিতে পারেননি। ঢেকে দিলাম। গরম ভাত, ডাল কিংবা রুটির সঙ্গে এই তৈরি করে বারবার বানাতে ইচ্ছে করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাও একটি লাইক দিয়ে আমাদের মতামত কমেন্ট জানান, এমন সহজ নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পাশে বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই যে আমাদের ভাজিটা সিদ্ধ হয়ে যেতে এখন আমি নামিয়ে নিব। এই যে আমি ধুয়ে নিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে, অনেক খেতে অনেক সুস্বাদু মজাদার। একবার খেয়ে বারবার খেতে ইচ্ছে করবে। দেখেন বন্ধুরা কি সুন্দর। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।